না, এটা আগস্ট বা সেপ্টেম্বর বলে কিছু না, এটা আলোচনা চলছে যে কিভাবে আমরা এই সিরিজটা করতে পারি। যদি কোনো কারণে তারা এই সিরিজটা এই মুহূর্তে না আসতে পারে কোনো কারণে, আমাদের আলোচনা এখনো শেষ হয়ে যায়নি, তবে নেক্সট অ্যাভেলেবল উইন্ডোতেই হবে সেটা। এখানে না, আলোচনা চলছে এখন, আলোচনা। এবং আমরা চাচ্ছি যখন আমরা তো আমাদের উইন্ডো খালি রেখেছি, সো আমরা চেষ্টা করবো ওই সময়টাই খেলার। তবে এখানে আলোচনা এর বেশি কিছু বলতে পারছি না, কেন না, তবে দে আর ভেরি প্রফেশনাল অ্যান্ড দে আর ভেরি কোঅপারেটিভ। হ্যাঁ, এটা নির্ধারিত ছিল, তবে তারা কিছু কনসার্ন, তাদের কিছু অন্যান্য টিম এক্সেপ্ট দ্য ন্যাশনাল টিম ইন্ডিয়াতে ইংল্যান্ডে গিয়েছে, তারা দেশের তাদের কিছু সিদ্ধান্ত অপেক্ষা করছে সরকারের পক্ষ থেকে। কারণ তাদের আন্ডার-23 টিম শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল, সেটাও পোস্টপোন হয়েছে। বাট আমাদের সাথে যেই পর্যায়ে আলোচনা হয়েছে এখনো আমরা আশাবাদী। এখন দল তো হচ্ছে, আমরা এটা তো সব নতুন দল হবে, নতুন করে এটা আগের যে আপনি তো জানেনই আমাদের একটা স্লটে করে সব টিম দেওয়া ছিল, এগুলি সব আপনার ওই টাইম ফ্রেম শেষ হয়ে গেছে। এটা কিন্তু নিউ ইয়ে, তো আমরা এখন নতুন ইয়েতে যেটা, এটা মাহবুব ভাই থাকলে ভালো হতো, কারণ মাহবুব ভাই চেয়ারম্যান, যেটা অ্যাপ্রুভ করা হয়েছে যে নাম্বার অফ টিম অ্যাপ্রুভ করা হয়নি, কিন্তু আমরা এবার প্রপার টিম নেব, যাতে আমাদের যে পাস্ট এক্সপিরিয়েন্স, এই পাস্ট এক্সপিরিয়েন্সটা খারাপ এক্সপিরিয়েন্স আমাদের, এই এক্সপিরিয়েন্স যাতে না হয়, আমরা এটা এই জন্যে ডিফারেন্ট পাথে ডিফারেন্ট মডেলে যাব। জি 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 ইন্টারন্যাশনাল রিপোর্টেড এজেন্সি। না, ভেরি গুড, একটা ক্লিয়ার করি। কার্নিভাল আর ইভেন্ট এক জিনিস না। কার্নিভাল হচ্ছে একটা দিনের কর্মসূচি বা দুইটা দিনের কর্মসূচি। এখানে আমরা আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে কানেক্ট অ্যান্ড গ্রো। আমরা কানেক্ট করছি একটা বাচ্চার সাথে, কিন্তু কানেক্ট করছি সেই বিভাগের যে কমিশনার তার সাথে, কানেক্ট করছি ডিস্ট্রিক্ট কমিশনের সাথে, কানেক্ট করছি জেলা ক্রীড়া সংস্থার সাথে, কানেক্ট করছি কারেন্ট ক্রিকেটারদের সাথে। সো ওদের খেলাটা আপনারা খুব হাইলাইট করছেন, সেটা কোনো হাইলাইট করার ব্যাপার না। আমি আবারও বলছি, যখন একটা ক্রিকেটার বলে যে আমরা বিশ্বকাপ খেলি মানে হচ্ছে যে 4 বছরে একবার লিগ খেলে। আবার একটা জায়গায় গিয়ে দেখছি যে 20 বছর ধরে খেলা হয় না। তো এই জিনিসগুলি আইডেন্টিফাই কেন করিনি? আমি একজন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আমি কেন যাব প্রত্যেক দিন বিভিন্ন রিজনে? আমার তো একটা ফিজিক্যাল অ্যাটেন্ডেন্সের দরকার আছে। আই ফেল্ট দ্যাট। এবং আবারও বলছি, আপনি বিশ্বাস করবেন না, যখন একটা রুমে বন্ধ করে খেলোয়াড়রা বসে কাঁদে আর বলে যে আমার লিগ হয় না, আমাকে খেলতে দেন, আমি আন্ডার-19 বিশ্বকাপ খেলেছি কিন্তু আমার কোনো খেলার সুযোগ নেই, তখন এই কথাগুলো কেন আমরা আগে শুনিনি? আমরা তো এখানে বসে আছি ফর দ্য ক্রিকেটারের জন্য মাঠ, ক্রিকেটারের জন্য উইকেট, ক্রিকেটের জন্য দর্শক। সেই ক্রিকেটারদের জন্য আমরা কী করছি? আমরা সকলে হাইলাইট করছি বাচ্চারা ক্রিকেট খেলছে। বাচ্চারা তো আমাদের ক্রিকেটের অংশ, দে আর দ্য ফিউচার টেস্ট প্লেয়ার্স। সো এতগুলো করার কথা বলার কারণ হচ্ছে আমাদের একটা বড় প্ল্যানের ছোট প্ল্যান সেটা ছিল আমাদের ডিসেন্ট্রালাইজেশন। জাস্ট গিভ আস সাম টাইম ইনস্টেড অফ ক্রিটিসিজম। বেসিক্যালি ক্রাইটেরিয়াটা হচ্ছে, আমরা যারা এরকম লিগ অ্যারেঞ্জ করেছে, যেটা আপনারা বললাম, একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ওয়ার্ল্ড রেকগনাইজড যারা করেছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট করে তাদেরও অ্যাডভাইস নিয়ে, আমাদের এক্সপিরিয়েন্স নিয়ে আমরা নতুন মডেল তৈরি করতে চাই। এখানে কেন নাম্বারটা ঠিক না, আমরা যদি ধরেন লেটস সে বললাম যে 10টা টিম, কিন্তু 10টা টিম আমরা প্রপার টিম পেলাম না, তখন আমরা হয়তো 7টা টিমে করব। যদি 7টা টিম পেলাম না, 7টা নাম্বার করলাম, কিন্তু 5টা টিম পেলাম, প্রপার 5টা টিমেই করব। আমরা আবার এই রাজশাহীর এক্সপিরিয়েন্স আমরা নিতে চাই না। যদি যেই নাম্বার অফ টিম আমাদের ক্রাইটেরিয়া এবং যেই ডিসিশনটা ক্রিকেট বোর্ড নিয়েছে, যেই ক্রাইটেরিয়া আমরা সেট করব, সেই ক্রাইটেরিয়া ফিট করলেই আমরা ওই টিম নিব। টেন্ডার প্রসেস হবে, ওপেন টেন্ডার হবে। এখন এভরিথিং উইল বি ওপেন উইথ ট্রান্সপারেন্ট ক্ল্যারিটি। ওপেন সেটা এখনো ডেটটা আছে, এখনো আমরা ওয়েট করছি। মানে আমাদের কাছে ক্রাইটেরিয়াটা আমরা সেট করে নিই এদের সাথে। আমরা আরও আমাদের যা এক্সপিরিয়েন্স আছে, আমাদের প্রেসিডেন্ট সাহেবের যে এক্সপিরিয়েন্স আছে, তারপরে যারা এইগুলি সাকসেসফুলি করেছে,
লেটস সে আইএমজি, এটা দেখবেন যে আইএমজি কিন্তু আইপিএল শুরু করার সময় তারাই কিন্তু অ্যাসিস্ট করেছে, ধরুন এরকম টাইপের, বা পিসিএল বা আপনি তো তা না না ফ্র্যাঞ্চাইজি আমি বলছি যে আমরা ক্রাইটেরিয়াটা সেট করব। মেইন ডিসিশনটা হচ্ছে আমরা একটা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের সহকারে, কারণ আমরা যে মিস্টেকগুলি করেছি লাস্টে, আমরা তো ইনভলভ ছিল, উনিও ইনভলভ ছিল না, আমিও ইনভলভ ছিলাম না, সেই মিস্টেকগুলি আমরা আর করতে চাই না। সেই জন্যে আমাদের এক্সপিরিয়েন্স আর ওদের ইনসিডেন্টে নতুন করে ক্রাইটেরিয়া সেট করা হবে ফর টিম। ওই ক্রাইটেরিয়া অনুযায়ী বোর্ড তখন ডিসিশন নেবে, যদি বাইরের থেকে আসে বাইরের থেকে আসবে। ওই ক্রাইটেরিয়া আমাদের গভর্নমেন্ট পলিসি সব কিছু ফিট করলেই তারা টিম নিতে পারবে। হ্যাঁ এখনো ঠিক করিনি, অবশ্যই আমরা দু একটা নতুন ভ্যান দিকে যেতে পারি। ডিসেম্বর জানুয়ারি কিছু শর্ট টার্ম প্ল্যান করি, তারপর ভুলে যাই, তারপরে অনেক কাজ করেছি যেগুলোর কোনো হদিস নেই। আমরা চেষ্টা করব এমন কিছু করতে যেটা পার্মানেন্টলি থাকবে। আমরা পার্মানেন্ট না, বাট আমাদের কাজগুলো যেন পার্মানেন্ট থাকে, যেই আসুক সে যেন স্বস্তিতে কাজটা শেষ করতে পারে। সো চেষ্টা করব যে এমন কিছু করতে যে যেই আসুক সে যেন সেখান থেকে ক্যারি আউট করতে পারে। কারণ এবার আমাদের টার্গেটই হচ্ছে, নাম্বার 1 টার্গেট হচ্ছে আমাদের এন্টায়ার উইথ আওয়ার প্রেসিডেন্টের নেতৃত্বে, যে টার্গেট হচ্ছে ক্ল্যারিটি। আমরা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার থাকতে চাই ক্ল্যারিটি নিয়ে।